চূড়ান্ত ত্রুটি। তাহলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। তাহলে এটা ভাইয়া কি হবে? সেম ভাবে ওই 200 থেকে তুমি বিয়োগ করবা সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ আয়তন পাইছি 259.87। তাহলে 259.87। ওকে, সরি, এখানে মডুলাস হবে। তাহলে তুমি বিয়োগ করো 200 মাইনাস একটা বাক্স রুলার দিয়ে মেপে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য পাইছো তুমি 10, প্রস্থ পাইছো ভাইয়া তুমি 5, উচ্চতা পাইছে কিন্তু ভাইয়া তুমি 4 সেন্টিমিটার। এবার বলছে কি কত শতাংশ ত্রুটি আছে, কত শতাংশ ত্রুটি আছে দেখি কে কে পারো। তাহলে একটা জিনিস ফার্স্টে আমরা একটু মাথায় রাখবো, এখানে যদি তোমার কাছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলা থাকে কোনো কথা নাই, তোমার আয়তন বের করতে হবে। এই জন্যই কিন্তু আমি ফার্স্টে তোমাদের আয়তনের সূত্র কিন্তু শিখাই দিয়েছি। আয়তনের সূত্র কিন্তু আমাদের বের করতে হবে। ক্ষেত্রফল বলা থাকলে ক্ষেত্রফল আমরা বের করব। যেহেতু আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, তুমি বলবা ভাইয়া এখানে তো কোথাও আয়তন বলা নাই, কেন আপনি আয়তন বের করবেন? বিকজ এটা তোমাকে বুঝায়, ডাইরেক্ট না বুঝাইলেও ইনডাইরেক্টলি, ন্যারেশনের মতো ইনডাইরেক্টলি তোমাকে বুঝাই দিচ্ছে তোমার আয়তন বের করতে হবে। তাহলে প্রথমে তুমি কি বের করবা? যে লিখবা এখানে লেখো আয়তন। তাহলে আয়তন তুমি কি বের করবা? তুমি জানো আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ঘনবস্তু বা দৈর্ঘ্য মানে ঘনবস্তু, এটা কিন্তু মেইনলি বাক্সের কথা বলছে। বাক্সটা কি? একটা বাক্স কিরকম? ওটা কিন্তু ঘনবস্তু টাইপের, কারণ ওটা দৈর্ঘ্য আছে, ওটা প্রস্থ আছে, আবার ওটার উচ্চতাও কিন্তু আছে। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে কিন্তু ভাইয়া উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেখো দৈর্ঘ্য আছে কিন্তু 10, প্রস্থ আছে কিন্তু 5, আবার উচ্চতা আছে কিন্তু ভাইয়া তোমার 4। তুমি গুণ করো 10 গুণ 5 গুণ 4, তোমার আসতেছে ভাইয়া 200 সেন্টিমিটার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি তো তোমাদেরকে শিখাইছি তুমি মিটার থেকে সেন্টিমিটারে কিভাবে যাবা, সেন্টিমিটার থেকে কিভাবে মিটারে আসবা। আর একটা জিনিস কি জানো তুমি? ধরো মিটার আর মিটার গুণ করলে তুমি কি পাবা বলো তো? মিটার মিটার গুণ করলে কি পাবা বলো ভাইয়া? মিটার স্কয়ার। এটা কিন্তু তোমার বর্গের ক্ষেত্রে, বর্গের সূত্র হচ্ছে কিন্তু বর্গের ক্ষেত্রে কিন্তু বাহুর উপর স্কয়ার দেয়। আচ্ছা, যদি তোমাকে আমি বলি মিটার গুণ মিটার গুণ মিটার, 3টা মিটার যদি গুণ করো, মিটার মিটার গুণ করলে মিটার স্কয়ার, তার সাথে মিটার গুণ করলে মিটার কিউব। মিটার কিউব এটা কিন্তু বর্গ না, এটা কিন্তু ভাইয়া তোমার আয়তনের ক্ষেত্রে লেখা হয় মিটার কিউব। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে বর্গের ক্ষেত্রে মিটার স্কয়ার, আয়তনের ক্ষেত্রে কিন্তু কিউব হয়। বর্গের ক্ষেত্রে মিটার স্কয়ার, আয়তনের ক্ষেত্রে ভাইয়া কিউব হয়। এই ছোট্ট টপিকটা মাথায় রাখবা। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তুমি চিন্তা করো দৈর্ঘ্য এখানে কিন্তু ছিল সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, 3টা সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার কিউব হবে। শুধু সেন্টিমিটার হবে না, মাথায় থাকবে। আস্তে আস্তে ফিজিক্স পড়াচ্ছি না, ফিজিক্স তোমাদেরকে পড়াচ্ছি না, আমার ব্যাচে যারা আছো বা আমার ক্লাস যারা দেখতেছো দেখবা যে কতটা ফিজিক্স তোমাদের কাছে সহজ বানাই দিই। মাথায় রাখো। ওকে, তাহলে আমাদের আয়তন আমরা বের করে ফেললাম। এখন আসি পয়েন্টে। আমরা কিন্তু এখন 3 স্টেপ কিন্তু শুরু করবো। ফার্স্ট স্টেপ তুমি ফার্স্ট স্টেপে আসি। ফার্স্ট স্টেপে তুমি যেটা করবা যে তুমি এখানে কিন্তু দৈর্ঘ্য বের করবা। যেহেতু দৈর্ঘ্য বলছে, প্রস্থ বলছে, উচ্চতা বলছে, 3টা আলাদা আলাদা ভাবে। তাহলে ফার্স্টে তুমি দৈর্ঘ্য বের করবা। দৈর্ঘ্য বলছে কত? এখানে 10 সেন্টিমিটার। তুমি টাস কইরা সাথে সাথে প্রকৃত দৈর্ঘ্যটা বের করবা। প্রকৃত দৈর্ঘ্য কি হবে? তুমি কিভাবে বের করবা? আমরা জানি যে প্রকৃত দৈর্ঘ্য যদি পার্সেন্টেজ বলা না থাকে তখন ড্যাশ প্লাস মাইনাস 0.5, এটাই কিন্তু আমাদের প্রথম স্টেপ। তাহলে তুমি লাগবে কি? ড্যাশের জায়গায় কি হবে? এই যে 10 আছে না, 10 প্লাস মাইনাস 0.5, খেলা শেষ। তুমি একবার বিয়োগ করো, 10 থেকে 0.5 বিয়োগ করো, 10 বিয়োগ 0.5 বা 0.5, তাহলে 9.5 পাবা। 9.5 হতে তুমি পাবা 10-এর সাথে 0.5 যোগ করো বা 0.5 যোগ করো, তুমি দেখবা 10.5 পাবা। ডান? ওকে, এই গেল আমাদের দৈর্ঘ্য। এবার আসছে কিন্তু সেম ভাবে প্রস্থ। তোমরা লেখো প্রস্থ। এবার লাগবে কি ভাইয়া? প্রস্থ। তাহলে প্রস্থ কত দেওয়া আছে দেখো, প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ আছে কিন্তু 5 সেন্টিমিটার। ওকে, লেখো 5 সেন্টিমিটার। তাহলে এখন তুমি সাথে সাথে টাস করে প্রকৃত প্রস্থ লেখো। প্রকৃত প্রস্থ, তাহলে এই 5-এর সাথে প্লাস মাইনাস করতে হবে, যেহেতু তোমার 10 ওখানে কিন্তু পার্সেন্টেজ নাই 0.5, তাহলে তুমি বিয়োগ করলে 4.5 হতে তুমি পাবা কি? 5.5। ডান। এবার আসছে কিন্তু ভাইয়া উচ্চতা। তিনটা আলাদা আলাদা ভাবে করতে হবে। উচ্চতা আছে কত ভাইয়া? দেখো 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার লেখো, 4 সেন্টিমিটার। তুমি টাস কইরা সাথে সাথে প্রকৃত উচ্চতা বের করো। প্রকৃত উচ্চতা কিভাবে বের করবো ভাইয়া? 4-এর সাথে তুমি প্লাস মাইনাস করবা 0.5, তাহলে বিয়োগ করলে 3.5 পাবা। তাহলে 3.5 হতে 4.5 পাবা। ডান? এতটুকু বুঝছো? বলো এতটুকু ভাইয়া ক্লিয়ার? এই যে আমরা যে প্রকৃত দৈর্ঘ্যটা বের করছি, এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। এই যে এটা কিন্তু আমাদের ভাইয়া ফার্স্ট স্টেপ। দিস ইজ দ্য পয়েন্ট। ফার্স্ট স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কি বের করছি বলো? এগুলো কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা
একেবারে নিখুঁতভাবে দেখতে পারতেছো প্রকৃত দৈর্ঘ্য বের করছে। ওকে ডান, ওকে ডান। আচ্ছা, এখন তুমি এই যে মানগুলা তুমি বের করছো, খেয়াল করো এই মানের ভিতরে একটা ছোট একটা বড়, দৈর্ঘ্যের ভিতরে ছোট বড় আছে, প্রস্থের ভিতরে ছোট বড় আছে, উচ্চতার ভিতরে ছোট বড় আছে। তার মানে এখানে ছোট বড় না, সর্বনিম্ন আর সর্বোচ্চ। এখন এখন তুমি কি করবা, সেকেন্ড স্টেপে সর্বনিম্ন লেখো, অতএব সর্বনিম্ন আয়তন, সর্বনিম্ন আয়তন বের করবা। ওকে, সর্বনিম্ন আয়তন। তুমি তো জানো আয়তন বের করে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে এইখানে যে প্রকৃত দৈর্ঘ্য যে তুমি বের করছো, এই প্রকৃত দৈর্ঘ্যের ভিতরে সর্বনিম্ন আছে কত, এখানে 9.5, 9.5 আমি দিলাম। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, প্রস্থের ভিতরে সর্বনিম্ন প্রস্থ আছে কত 4.5, 4.5। উচ্চতার ভিতরে সর্বনিম্ন উচ্চতা আছে কত 3.5, এই যে 3.5। ওকে, খেলা খেলা ভাইয়া, এগুলোকে বলা হয় ভাইয়া খেলা, বুঝো না? তাহলে তুমি 9.5 ইন্টু 4.5 ইন্টু 3.5 তুমি যদি হিসাব করো তুমি দেখবা 149.62 পাচ্ছ। ওকে, গেল। এরপর আমরা কাজ করে, যেহেতু আমরা সর্বনিম্ন পাইছে সর্বোচ্চটা বের করব, তাহলে দেখো সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ ভাইয়া আয়তন। তাহলে সর্বোচ্চ আয়তন কি হবে, সেম দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে তুমি দেখো দৈর্ঘ্য তুমি কত পাইছো সর্বোচ্চ 10.5, তাহলে লেখো 10.5। প্রস্থ তুমি কত পাইছো 5.5। উচ্চতা তুমি কত পাইছো, উচ্চতা তুমি পাইছো 4.5। তাহলে তুমি এখন গুণ করো, তাহলে আমি লিখবো 10.5 ইন্টু 5.5 ইন্টু 4.5। তাহলে আমরা পাচ্ছি 259 তোমার 87। দশমিকের পর দুইটা সংখ্যা দিলেই হবে। তো এই যেটা আমরা করলাম সেকেন্ড স্টেপ, পানি পানি কিনা বলো। তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি করছি, প্রকৃত দৈর্ঘ্য আমরা কিন্তু বের করছি। ওই প্রকৃত দৈর্ঘ্যের ভিতরে সর্বনিম্ন একটা মান পাবা, সর্বোচ্চ একটা মান পাবা। যেহেতু খেলা, যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে, তার মানে এজন্য আয়তনই বের করতে হবে। যদি এখানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকতো তাহলে আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করতাম, দেখাচ্ছি আমি। তো এটা আমাদের গেল সেকেন্ড স্টেপ, ডান। আচ্ছা, তাহলে এখানে যেহেতু সর্বনিম্ন পাইছি সর্বোচ্চ পাইছি, এখন আমাদের আমরা প্রকৃত দৈর্ঘ্য পাইলাম। তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে, চূড়ান্ত ত্রুটি আমাদের কিন্তু বের করতে হবে, চূড়ান্ত ত্রুটি আমাদের বের করতে হবে। চূড়ান্ত ত্রুটি আমরা এখন বের করব। ওকে, তাহলে দেখো এখন থার্ড স্টেপে আমরা যেটা বের করব, আমরা লিখবা অতএব সর্বনিম্ন, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। কারণ আমরা সর্বনিম্ন সর্বোচ্চ পাইছি না, তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। তাহলে খেয়াল করো, তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। যখন তুমি চূড়ান্ত ত্রুটি বের করবা অলওয়েজ মাথায় রাখবা তোমার মডুলাস দিতে হবে। মডুলাস, যাদের হায়ার ম্যাথ আছে, উচ্চতার গণিত আছে, তোমরা কিন্তু জানো মডুলাসের খেলা। যে মডুলাস হচ্ছে এমন একটা জিনিস যে তোমার ধরো এখানে বিয়োগ করার পর তোমার ক্যালকুলেটরে তুমি দেখলা রেজাল্ট নেগেটিভ আসছে, মাইনাস আসছে, অর্থাৎ যে মানটা আসছে তার আগে একটা মাইনাস। যদি মডুলাস থাকে কখনো এইখানে মাইনাস তুমি বসাইতে পারবা না, এই ক্ষমতা কিন্তু তোমার নাই। এটাই হচ্ছে মডুলাসের পাওয়ার, এইটাই হচ্ছে মডুলাসের খেলা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো চূড়ান্ত ত্রুটি যখন তুমি বের করবা তখন তোমার মডুলাস কিন্তু ব্যবহার করতে হবে। এখন ভাইয়া তুমি ভাবো যে ভাইয়া চূড়ান্ত ত্রুটি তুমি কিভাবে বের করবা, তুমি বলবা এটা কিন্তু সর্বনিম্ন। তাহলে তুমি অবশ্যই বলবা যে ভাইয়া সর্বনিম্ন আয়তন আমরা যেটা পাইছি এই যে 149, কিন্তু এটা থেকে কোনটা বিয়োগ করবা। তুমি ফার্স্টে ভাইয়া, তুমি ফার্স্টে কিন্তু একটা আয়তন কিন্তু পাইছিলা, ফার্স্টের দিকে একটা আয়তন পাইছিলা। মাথায় রাখবা প্রথমে যেটা তুমি পাবা আয়তন পাও আর ক্ষেত্রফল পাও, এটা হচ্ছে কিন্তু এই যে সূত্রটা আপেক্ষিক ত্রুটি, এই সূত্রের ভিতরে তোমার পরিমাপকৃত ত্রুটি প্রথমে যেটা তুমি পাবা, প্রথমে ফার্স্টে যেটা পাবা। তাহলে আমরা এই যে যেটা বের করছি খেয়াল করো, এই যে আমরা শুরুতে যেটা পাইছি যে 200 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কিন্তু পরিমাপকৃত ত্রুটি। তো এইটা থেকে আমরা যেহেতু বের করতেছি, এই যে 200 থেকে আমাদের বিয়োগ করতে হবে সর্বনিম্ন আয়তন 149.62, 149.62 আমার বিয়োগ করতে হবে। তাহলে তুমি বিয়োগ করো 200 মাইনাস 149.62, তাহলে মোটামুটি আসতেছে ভাইয়া 50.38। ডান, এটা গেল সর্বনিম্ন। এরপর আসি সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, তাহলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, তাহলে এটা ভাইয়া কি হবে, সেম ভাবে ওই 200 থেকে তুমি বিয়োগ করবা সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ আয়তন পাইছি 259.87, তাহলে 259.87। ওকে, সরি এখানে মডুলাস হবে। তাহলে তুমি বিয়োগ করো 200 মাইনাস তোমার 259.87, তুমি যদি বিয়োগ করো মাইনাস 59.87 পাবা। তাহলে মাইনাস, আমি বলছি মডুলাস থাকলে মাইনাস তুমি দিতে পারবা না, তার মানে 59.87। ডান, ডান ভাইয়া বলো, ডান ভাইয়া বলো। তো এটা কিন্তু আমাদের কত নাম্বার স্টেপ, এটা হচ্ছে কিন্তু আমাদের থার্ড স্টেপ। খেলা শেষ। আমি বলছি এই ম্যাথটা আমরা কিন্তু
টাইপ 3 ম্যাথ আমরা 3টা স্টেপে করব, 3টা স্টেপ আমাদের করা শেষ। এখন আমাদের যেহেতু কত শতাংশ ত্রুটি আছে, আমাদের ত্রুটি বের করতে বলছে, এটা আলাদা, আমরা ত্রুটি বের করবো। আমরা তো ত্রুটির সূত্রই জানি। আপেক্ষিক ত্রুটির সূত্র কি? আপেক্ষিক ত্রুটির সূত্র কি? চূড়ান্ত ত্রুটি, বলো, ফার্স্টে কিন্তু শিখাইছি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি, পরিমাপকৃত ত্রুটি, হ্যাঁ, পরিমাপকৃত ত্রুটি ইনটু 100%। শিখাইছি না আমি? শিখাইছি কিনা? এই চূড়ান্ত ত্রুটি কোনটা? এখন তুমি বলবা ভাইয়া এখানে তো চূড়ান্ত ত্রুটি সর্বনিম্ন পাইছি, সর্বোচ্চ পাইছি। এক্ষেত্রে মাথায় রাখবা যার মানটা সবচেয়ে বেশি, মান একটা আছে 50 দশমিক সামথিং আর একটা 59, তার মানে অবশ্যই তোমার 59 নিতে হবে, যে বড় তাকে কিন্তু এখান থেকে নিতে হবে। তার মানে আমি নিব 59.87। আর পরিমাপকৃত ত্রুটি মানে এটা তুমি ফার্স্টই পাবা, অঙ্ক করার শুরুতেই তুমি ভাইয়া পাবা। অঙ্ক করার শুরুতে তুমি এই আয়তন পাইছো 200, এইটাই ভাইয়া তুমি পাবা। তাহলে তুমি এখানে লিখবা 200 ইন্টু 100% ইকুয়াল টু, এখন তুমি হিসাব করো, এটাকে 200 দ্বারা ভাগ করো, 59.87 ভাগ হইবে কিন্তু ভাইয়া তোমার 200, তারপর গুণ হইবে কিন্তু তোমার 100। তাহলে গুণ করলে এখানে 29.93 মতো তুমি পাবা। এটাই আমাদের ত্রুটি, এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। শেষ। পানি বলো ভাইয়া, পানি পুরো জিনিসটা কিন্তু ভাইয়া পানি বলো, পুরো জিনিসটা পানি বলো। এই টাইপ 3 ম্যাথ পুরোটা পানি কিনা? তুমি যে টাইপ 3 শিখছো না, এখন টাইপ 4 এগুলোই হয়তো একটা ওই এগুলোই যা শিখেছি এগুলোই, বাট পানি কিনা আমাকে একটু কমেন্টে জানাবা। পানি কিনা ভাইয়া? ক্লাসটা হয়তো বা 1 ঘন্টা ওভার হয়েছে, বাট আই হোপ আমি চেষ্টা করতেছি তোমাদের কাছে যতটা সম্ভব। তুমি দেখো এই ক্যাটাগরির এখন বহুত সৃজনশীল তুমি পাবা, অনেক সৃজনশীল পাবা, অনেক সৃজনশীল। আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, শোনো আমি তোমাকে একটা টেকনিক বলে দিই। পদার্থবিজ্ঞান বলো আর পদার্থবিজ্ঞান, রসায়ন বলো আর যাই বলো না কেন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, তুমি যদি এইটাকে এই সাবজেক্টগুলো 100তে যদি 100 পাইতে চাও, আমি টেকনিকটা তোমাদেরকে শিখাই দিই। 100তে 100 যদি তুমি পাইতে চাও এই সাবজেক্টগুলো 100তে 100, হ্যাঁ 100তে 100 যদি তুমি পাইতে চাও, তোমার একটা টেকনিক ফলো করতে হবে। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার আগে বেসিকটা কভার করতে হবে। বেসিক, যেই বেসিকটা আমি তোমাদেরকে এখন বর্তমানে কভার করে দিচ্ছি ফার্স্টে। সেকেন্ডে তুমি সাথে সাথে ওই চ্যাপ্টারে অনশর্ট এমসিকিউ ক্লাস তুমি দেখবা। যেমন আমি তোমাদের জন্য রেডি করতেছি, বা সামনে যারা আমার ব্যাজে আছো তোমাদেরকে আমি এগুলো করাই দেবো। এই যে আমার কোর্সে যারা আছো তোমাদেরকে এগুলো আমি করাই দেবো। এই যে দেখো এইটা, এই মানে টাইপ 1, তারপর টাইপ 2, টাইপ 3, ওভারঅল এই চ্যাপ্টারে প্রায় 90টার মতো আমি এমসিকিউ তোমাদেরকে পড়াবো, যেখানে টোটাল 4 থেকে 5টা টাইপ কিন্তু আছে। 4 থেকে কিন্তু ভাইয়া 5টা টাইপ আছে, 90টার মধ্যে আমি এমসিকিউ করাবো। তো তুমি যদি সাথে সাথে যদি এভাবে অনশর্ট এমসিকিউ করতে পারো, এমসিকিউ এটাকে অনশর্ট এমসিকিউ হয়েছে টাইপ ওয়াইজ, তাহলে টাইপ ভিত্তিক করতে হবে। শুধু এমসিকিউ গদবাদা করলেই হয় না, টাইপ ভিত্তিক এমসিকিউ যদি তুমি সাথে সাথে করতে পারো, কোপাইতে পারো ভাইয়া। এরপরে তুমি দেখো, এরপর যদি তুমি সাথে সাথে ভাইয়া টাইপ ভিত্তিক সৃজনশীলটা কভার করতে পারো, টাইপ ভিত্তিক সৃজনশীল ভাইয়া সিকিউ যেটাকে বলা হয়, সৃজনশীলটা যদি তুমি সাথে সাথে কভার করতে পারো, তাহলে তুমি দেখবা তোমার A+ কে ঠেকায়, 100তে 100 তোমার কনফার্ম। এবার বাকি থাকে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বা আমরা কিন্তু বলবো শর্ট প্রশ্ন, যারা আমি লিখতেছি সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই সংক্ষিপ্ত প্রশ্ন নতুন করে অ্যাড হয়েছে, তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। এবার তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবা বা পড়বা, তাহলে দেখবা তোমার এই 100তে 100 কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। আমার ব্যাজে যারা আছো আমি কিন্তু তোমাদেরকে এইভাবেই কিন্তু করাই।